প্রতিদিনের মতো গুড্ডু সকালে ঘুম থেকে ওঠে এবং সকালের নাস্তা করার পর তার ক্ষেতে কাজ করতে যায়। সে তার ক্ষেতে আপেল ফলাচ্ছে। অনেকক্ষণ কাজ করার পর তার হঠাৎ আশ্চর্য বস্তুটির কথা মনে পড়ে, তাই সে তাড়াহুড়ো করে বাড়ির দিকে যেতে থাকে। সে বাড়ি এসে দেখে সে যেখানে বস্তুটি রেখেছিল সেখানে সেটি নেই। এটা দেখে তার খুব মন খারাপ হয়ে যায়। তাই গুড্ডু যেখান থেকে বস্তুটি এনেছিল আবার সেখানে দেখতে যাচ্ছে। হঠাৎ বড় একটি ঈগল এসে তাকে উঠিয়ে নিয়ে যায়। কিন্তু সে বুঝতে পারে না এটি কোন জায়গা, তবু সামনের দিকে যেতে থাকে। কিছু দূর এগিয়ে গুড্ডু বুঝতে পারে এটি ভূত রাজ্যর। ভূত রাজা গুড্ডুকে দেখে নেয় এবং তার কাছে ডাকে। গুড্ডু ভয়ে ভয়ে এগোতে থাকে তার দিকে। ভূত রাজা বলে, তোমার ভয় নেই, কেউ তোমার ক্ষতি করবে না। তারপর গুড্ডু বলে, আমাকে এখানে কেন নিয়ে আসা হয়েছে? উত্তরে ভূত রাজা বলে, তুমি যে বস্তুটি পেয়েছ সেটি কোনো সাধারণ বস্তু না, এটির অলৌকিক ক্ষমতা আছে। তুমি যদি এর যোগ্য হও, অর্থাৎ তোমার দ্বারা যদি কোনো ব্যক্তি বা বস্তুর ক্ষতি না হয়, তাহলে তুমি এটি যোগ্য হবে। তারপর সেই ঈগলটি গুড্ডুকে যেখান থেকে নিয়ে গেছিল সেখানে নামিয়ে দিয়ে যায়। তারপর গুড্ডু বাড়িতে ফিরে আসে। গুড্ডু ফেরার পথে দেখতে পায় একটি কুকুর একটি চড়ুই পাখির দিকে দৌড়ে যাচ্ছে। গুড্ডু ভয় না পেয়ে একটি লাঠি নিয়ে কুকুরটিকে ভয় দেখায়। কুকুরটি দৌড়ে পালিয়ে যায়। সে দেখতে পায় তার বিছানার উপর বস্তুটি জ্বলজ্বল করছে। সে পাখিটিকে বাঁচানোর জন্য অলৌকিক বস্তুটি ফেরত পেয়েছে। Like, comment, and subscribe.